আওয়ামী লীগের সময় গায়েবী মামলা হয়েছে, লাখ লাখ মামলা হয়েছে, জামিনটা হয়েছে। তো ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জ্বালানি তেলের মজুদ, মানতে চাই। ধরে তারপর কি হচ্ছে, মূল জায়গাটা কেন হাত দেওয়া হচ্ছে না? ডিপ স্টেটে খেলা চলছে। সরকার কেন তথ্য গোপন করছে? তথ্য গোপন করে সরকার নিজেই তো ধরা পড়ে যাচ্ছে মানুষের কাছে। এই যে দুদক একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এটা এখন একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে এটিকে ব্যবহার করা হয় অলওয়েজ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ যখন ছিল তখন একের পর এক মামলা হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে একটা জালে আটকানোর জন্য। সেটি সত্য হোক কিংবা মিথ্যা হোক, নানান ধরনের মামলা দেওয়া হয়েছে। আপনি মনে করুন যে আবুল বারকাত, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একজন অর্থনীতিবিদ, এবং উনি যে গবেষণাটা করেছে মৌলবাদী অর্থনীতি, বাংলাদেশে আর কেউ এই গবেষণাটা করেনি। অধ্যাপক আবুল বারকাতের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। উনি যে একেবারে ধোয়া তুলসী পাতা কিংবা একেবারে ফেরেশতা তুল্য মানুষ, আমি সেটি বলবো না, থাকতে পারে। কিন্তু এই যে ৮-৯ মাস বা 1 বছর ধরে মানে কারাগারে রয়েছেন, কি কারণে? জামিন কেন হবে না? তো এই মানুষগুলো মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছে, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে কথা বলেছে, ডক্টর ইউনূস তাদেরকে ফাঁসিয়েছেন। এখন বিএনপি তো 2 মাস হয়ে গেল, কি উচিত ছিল? অধ্যাপক আবুল বারকাত কারাগারে রয়েছেন, অধ্যাপক কলিমুল্লাহ কারাগারে রয়েছেন, তিনিও দুর্নীতি অভিযোগে রয়েছেন। তাদেরকে তো অন্তত জামিনটা দেওয়া উচিত। তো কেন সে দেওয়া হচ্ছে না? আওয়ামী লীগের সময় গায়েবী মামলা হয়েছে, লাখ লাখ মামলা হয়েছে, জামিনটা হয়েছে। তো হ্যাঁ, অনেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়েছেন, জেল গেট থেকে আবার এসবি সদস্যরা তাদেরকে ধরেছেন, হ্যাঁ, পেন্ডিং মামলায় দিয়ে দিয়েছেন। এখন তো জেল গেটেও বেরোতে পারছে না, জেল গেটে বেরোতে পারছে না, তখন জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি পেন্ডিং মামলা যাচ্ছে, পিডব্লিউ যেটিকে বলে। এখন আমি তো আত্মীয় স্বজনের কেউ প্রাণ হারালে আসলে সেখানে পারলেও মুক্তি পাচ্ছে না, পাচ্ছে না। এখন তার ডক্টর ইউনূসের জঙ্গি শাসন নেই, এখন তো একটা গণতান্ত্রিক সরকার। হ্যাঁ, তারেক রহমান ফিরে এসেছেন। তারেক রহমানের প্রতি আমাদের আকাশচুম্বী প্রত্যাশা। আওয়ামী লীগের 15.5 বছরে আমরা যা কিছু দেখেছি, অনেক ধরনের অভিযোগ তো আমাদের ছিল। আমাদের অনেকেই চেয়েছেন এই সরকারের পরিবর্তনটা হোক, একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যদি আবার আওয়ামী লীগ আসুক, আপত্তি নেই। কিন্তু পরিবর্তনটা তো চেয়েছিল সবাই, যে এইভাবে নির্বাচনহীন অবস্থায় কেউ বছরের পর বছর ক্ষমতায় থেকে যাবে, যা ইচ্ছে করবে, এটি হতে পারে না। কিন্তু তাই বলে সেই আওয়ামী লীগের পরিবর্তনে জঙ্গি শাসন আসবে, সেই আওয়ামী লীগের পরিবর্তে মৌলবাদী রাজনীতি স্টাবলিশড হবে, সেই আওয়ামী লীগের পরিবর্তে মার্কিন চুক্তি, যেটি বহুল বিতর্কিত শুল্ক চুক্তির মাধ্যমে আমরা দাসত্বের জায়গায় চলে যাব, এমনটা তো আমরা চাইনি। সেই আওয়ামী লীগের পরিবর্তনে স্নাইপার রাইফেল দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হবে, আমরা তো সেইগুলো চাইনি। আওয়ামী লীগের পতন না, আমি পরিবর্তনটা চেয়েছিলাম, অবশ্যই আমিও চেয়েছিলাম, এটা বলতে কোনো সমস্যা নেই। এবং তারেক রহমান সাহেবের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান ছিল যে অনেকে তো হলো, আসুন একটা সুস্থির রাজনীতি সৃষ্টি করুন, একটা এক্সাম্পল তৈরি করুন। আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা হয়েছেন, আজীবন আপনার নামের পাশে প্রধানমন্ত্রী শব্দটা লেখা থাকবে। কি দরকার এবার দেশটাকে সবাই মিলে একটু সাজায়? সেই সাজানোটা কি হচ্ছে আপনার কি মনে হয়? না, যেই আশাটা করেছিলাম আমরা 2 মাসের মধ্যে তার সিমটম খুব একটা ভালো দেখছি না। অনেকে বলে যে তার ভিন্ন পরিকল্পনা আছে, উনি নিজেও দেশে মাটিতে পা দিয়ে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এখন উনার সেই প্ল্যানটি কি আমরা আসলে দৃশ্যমান না হওয়া পর্যন্ত আস্থা রাখতে পারছি না, মানে সেইভাবে আস্থা রাখতে পারছি না। আস্থা রাখতে চাই, সেরকম কিছু দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করুক। এই যে মানুষগুলোর কথা বলছিলাম, তারা কেন জামিন পাচ্ছে না? লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অপরাধটা কি? থাকতে পারে অপরাধ, বলতে পারেন অনেকে তিনি ভারতে দালালি করেছেন, অনেকে অভিযোগ জামাত ইসলামী করে ভারতে দালালি করেছেন। দালালির তো কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। আচ্ছা ঠিক আছে, দালালির জায়গায় যদি কোনো ধরনের কোনো আইন থেকে থাকে, কোনো বিধিবিধান থেকে থাকে, বিচার হবে, সাজা হবে। সাংবাদিক শ্যামল দত্ত, সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, এই মানুষগুলো কেন রয়েছেন জেলে? হতে পারে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আচ্ছা, স্পেসিফিক অভিযোগের তদন্ত হোক না, আমরা চাই বিচার হোক। কিন্তু এই মানুষগুলো 1.5 বছর মানে 20 মাস ধরে কারাগারে রয়েছেন। কোন আইনে, পৃথিবীর কোন আইনে এমনটি আছে যে জামিন দেওয়া যাবে না? আরে জামিন পাওয়া তো মানুষের এক ধরনের সাংবিধানিক অধিকার, হ্যাঁ, সেটি কেন দেওয়া হবে না? দুদক যে অবস্থা আছে,
এই যে দুদক রিফর্ম যে একটা অধ্যাদেশ ছিল সেটিও বিএনপি বাদ দিয়ে দিল। কেন বাদ দিল? যেই গুমের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে এত, এবং তারাই সবচেয়ে বেশি সাফারার, বিএনপির নেতাকর্মীরা, কেন গুম অধ্যাদেশটি বাতিল করা হলো? আমি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় যা কিছু হয়েছে কোনোটিকে সাপোর্ট করি না, কিন্তু ওই যে টিকে থাকতে গিয়ে মানুষে কিছু বোঝাতে গিয়ে দেখাতে গিয়ে দুই একটা কিছু করতে হয়, এইগুলো ওই যে বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছিল। হ্যাঁ, এই দুর্নীতি দমন কমিশনের যেইটা সংস্কারের যে বিষয়টি, কিংবা গুম অধ্যাদেশ অথবা মানবাধিকার কমিশন সংস্কারের যে বিষয়টি, এগুলো ওই বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছিল। সো বাই প্রোডাক্টের তো কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কাজে লাগে, সেগুলোকে কেন একেবারে উড়াই দেওয়া হলো? অতএব আমরা আস্থার জায়গাটিতে ওইভাবে আমরা খুব স্থির থাকতে পারছি না। আর একটা কথা বলি, জ্বালানি সংকট নিয়ে এত কথা বলা হচ্ছে, সরকার বলছে জ্বালানি তেলের অভাব নেই, ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জ্বালানি তেলের মজুদ। মানতে চাই, ওনারা স্বীকার করছে না যে জ্বালানি তেলের অভাব রয়েছে। সারা রাত যেভাবে লাইনের পর লাইন, হ্যাঁ, শত শত হাজার হাজার গাড়ি লাইনে দাঁড়িয়ে পড়ছে, কেন? আচ্ছা, মজুদদারের কথা বলা হচ্ছে, শুধুমাত্র যে যানবাহনের লাইন তা কিন্তু নয়, কৃষকরাও এখন সংকটে পড়েছে। অবশ্যই সেটা তো আছে, মানে সবচেয়ে বড় সংকট তো ওইখানেই। এবং এই যে কৃষির ফলন আপনার ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে দিয়ে তো দারিদ্রতা বাড়বে। আপনি বলছেন যে অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন যে দেশে দারিদ্রতা বাড়বে, এটি অধ্যাপক আনু মোহাম্মদ কেবল নয়, এটি বিশ্ব ব্যাংক বলছে, IMF বলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে বিষয়টি, অর্থ উপদেষ্টা তিতুমির সাহেব, রাশিদ আল তিতুমির, তিনি তো নিজেই বলেছেন গতকাল যে দেশে দারিদ্রতা বাড়বে। কেন বলা হচ্ছে? আমি যে জায়গাটা একটু নোটিশ করতে চাই, সরকার বলছে যে জ্বালানি তেলের মজুদ মানে যথেষ্ট পরিমাণ রয়েছে, আবার এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এইভাবে চাহিদা থাকলে অস্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব না। কেন? সর্বোচ্চ পর্যায়ে মজুদ রয়েছে, তা আপনি মানে চাহিদা মেটাবেন না কেন? আচ্ছা, তিনি বলছেন যে মজুদদারি বাড়ছে, মজুদদারির মাধ্যমে অস্বাভাবিক চাহিদা হচ্ছে। আচ্ছা, অস্বাভাবিক যদি মজুদ হয়ে থাকে, নারায়ণগঞ্জের পদ্মা অয়েল থেকে 27,000 লিটার জেট ফুয়েল উধাও করার কারণে পদ্মা অয়েলের ম্যানেজার সহ 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। খুব ভালো উদ্যোগ। আচ্ছা, জেট ফুয়েলটা কে মজুত করবে বলুন তো? জেট ফুয়েলটা নিয়ে কি গাড়িতে ব্যবহার করা হবে? প্রাইভেটে ব্যবহার করা হবে? জেট ফুয়েলে তো জেট বিমান চলবে, যুদ্ধ বিমান চলবে, হেলিকপ্টার চলবে, এটি দিয়ে তার গাড়ি আর বাইক চলবে না, তাই না? তাহলে এই যে যারা কারসাজি করছে, আমি একমত যে একটা কারসাজি হচ্ছে, একটা চক্রান্ত চলছে সরকারের বিরুদ্ধে, অবশ্যই স্বীকার করতে হবে। তাহলে সেই চক্রান্তের জায়গাটা সরকার ধরছে না কেন? সরকার ধরছে যারা তেল মজুত করছে হাজার হাজার লিটার, তাদের ধরছে, ধরে তারপর কি হচ্ছে? মূল জায়গাটা কেন হাত দেওয়া হচ্ছে না? ডিপ স্টেটে খেলা চলছে। এখন জামাত এবং এনসিপিকে কেন ছাড় দেওয়া হচ্ছে? যদি কেউ অভিযোগ করে যেগুলো তাহলে বিরোধী দল হিসেবে জামাত বা এনসিপি করছে সরকারকে বেকায়দা ফেলার জন্য, কেউ কেউ তো হুমকি দিচ্ছে যে আমরা মহাশক্তিশালী আওয়ামী লীগকে ফেলে দিয়েছি, এই সরকারকে ফেলতে 2 মাস লাগবে না। নতুন গণ অভ্যুত্থানের কথাও বলা হচ্ছে। এই মুহূর্তে এই সাহসগুলো তো আর আওয়ামী লীগ পাবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর বাড়িতে উঠতে পারছে না, 27,000 লিটার জেট ফুয়েল উধাও করে দেবে, আমি সেটা বিশ্বাস করি না। তাহলে অন্য কেউ করছে, তাহলে অন্য কেউ যদি হয়ে থাকে, আমরা নিশ্চয় বুঝতে পারছি কারা করছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং এই পর্যায়ে আমি একটা শেষ মন্তব্য করতে চাই, সরকার কেন তথ্য গোপন করছে? তথ্য গোপন করে সরকার নিজেই তো ধরা পড়ে যাচ্ছে মানুষের কাছে। এই যে যদি বলতো যে না, আসলেই ইরান যুদ্ধের কারণে আমাদের তেল সংকট, জ্বালানির সংকট দেখা দিচ্ছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেড হতো। যখন বলছে না ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে মজুদ রয়েছে, আবার আপনি সরবরাহ করতে পারছেন না, আবার এই যে 27,000 লিটার 30,000 লিটার জেট ফুয়েল উধাও হয়ে যাচ্ছে, এর সাথে তো আপনার নিশ্চয়ই চুনোপুটি জড়িত নয়, অনেক বড় বিষয় জড়িত। ডিপ স্টেটে খেলা এখনো চলছে। ডিপ স্টেট অর্ধেক সফল হয়েছে আওয়ামী লীগকে ফেলে দিয়ে, বাকি অর্ধেক তাদের পছন্দসই শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে চেয়েছিল। সেই খেলাটা এখনো চলছে না পর্যন্ত। অতএব বুঝে নেন যে সরকার কেন করছে না, সরকারের দায়বদ্ধ মানে তাদের নিজেদের লুকোচুরিটা কোথায়? যে শুল্ক চুক্তির কথা বলা হচ্ছে, আজিজ ভাই বললেন, সেই গলত কি ওইখানেই যে সেই শুল্ক চুক্তির কারণে তাদের হাত পা অনেক ক্ষেত্রে বাধা, তারা জানে শত্রুটাকে।